বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শকরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে শেয়ার করব আমার নাদিমিয়া টিচারের জন্য গিফট কিনেছিলাম, কী কী কিনলাম আপনাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটি একটু লেট হয়ে গিয়েছে আপলোড দিতে, এটা এডিট করতে একটু লেট হয়েছে। আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি কিনলাম। আর আমার ঘরের কিছু জিনিসও কিনেছি, আপনারা দেখতে থাকেন। দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্টস করতে ভুলবেন না, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার আপুরা। 6 জন টিচারকে দেব, টিচার 5 জন আর একজন হচ্ছে উনি গেটের সামনে থাকেন, ওনাকে দেব 6 জন। 6টা বডি স্প্রে কিনে নিয়ে এসেছি, 6টা চকলেট প্যাকেট, ছোটো ছোটো প্যাকেট, আর পেন বক্স নিয়ে এসেছি। একটা বক্সের মধ্যে 2টা পেন। আর আমি একটা ছোট্ট গিফট কিনেছি, এইটা হচ্ছে নাদিমের টিচারকে, একজন টিচারকে দেব। উনি একটু স্পেশাল আর কি, উনি বেশি নাদিমের একটু কেয়ার করেন। সব টিচারই সেম, বাট ওনাকে আর কি একটি গিফট দিলাম। উনি একটু বেশি ভালোবাসেন নাদিমকে। উনি লাস্টে যে 2বার আমি মিটিংয়ে গিয়েছিলাম, উনি তো আমি নাদিমকে সাথে নিয়ে গিয়েছিলাম মিটিংয়ে। দেখলাম যে উনি বারবার নাদিমকে কুলিয়ে নিতেছেন আর বলতেছেন নাদিম নাকি ওনার বাচ্চা, এত আদর করেন উনি। তাই ভাবলাম যে ওনাকে ছোট্ট একটা গিফট দেই, আলাদা আর কি একটা গিফট ওনার জন্য কিনে নিয়ে এসেছি। আর এইগুলো হচ্ছে আমার গোরের জন্য নিয়ে এসেছি। এই তো টুকিটাকি জিনিস, আমার গোরেরও কিছু শপিং করেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই বছর আমার নাদিমের নার্সারিতে লাস্ট বছর, নেক্সট বছর আমার নাদিম ইনশাল্লাহ প্রাইমারি স্কুলে যাবে। এই দেশে হচ্ছে সেপ্টেম্বর থেকে বছর শুরু হয়, একটা ক্লাস শুরু হয় আর শেষ হয় জুলাইতে। আমাদের দেশে তো জানুয়ারিতে শুরু হয়, ডিসেম্বরে শেষ হয়। এই দেশে সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস, একটা ক্লাস শুরু হয় আর শেষ হয় জুলাইতে। নাদিমের এই বছর লাস্ট নার্সারিতে, নেক্সট বছর থেকে প্রাইমারিতে যাবে ইনশাল্লাহ। এখনও আমার নাদিমের 4 বছর হয়নি, নাদিম 2 বছর নার্সারি শেষ করে ফেলেছে। এই তো এইগুলা কিনেছি, আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলতে পারেন। এই যে কলম কিনেছি, একটা বক্সে 2টা করে কলম, চকলেট কিনেছি। আর এগুলো হচ্ছে আমার ঘরের জিনিস টুকটাক, যেগুলো দেখতেছেন গিফটের বাহিরে আর কি, এগুলো আমার ঘরের। 6টা গিফট ব্যাগ নিয়ে এসেছি। গিফট অনুযায়ী ব্যাগগুলো একটু বড় হয়ে গিয়েছে, আমি চেয়েছিলাম আর একটু ছোটো ব্যাগ, তবে পাইনি, না পেয়ে এগুলো আমি কিনে নিয়ে এসেছি একটু বড় ব্যাগ। যাই হোক, এগুলো তো পেয়েছি ছোটো, এর থেকে অনেক বড় বড় ব্যাগও ছিল। যদি এগুলো না পেতাম তাহলে আর একটু বড় ব্যাগও আনতে হতো। আমি 2-3টা শপে গিয়েছিলাম, দেখলাম 3টা শপে বড় বড় ব্যাগ, গিফটের ব্যাগগুলা। আর এগুলো তোমার কিচেনের লাস্ট ব্লগে দেখেছেন। এই ব্লগটা আগে আপলোড করার কথা ছিল, কিন্তু এইটা এডিট করতে পারিনি। আমি লাস্টে যেইটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা আমি আগে এডিট করে ফেলেছি, তাই ওইটা আর কি আগে আপলোড দিয়েছিলাম। এখন আমি ব্যাগের মধ্যে নাম লিখে নিতেছি। আর এখানে হচ্ছে ফোনের মধ্যে আমি ওনাদের নাম নিয়ে এসেছিলাম। এখানে 2-3 জন টিচার নতুন ছিলেন। আমার 4 জন বাচ্চা এই নার্সারিতে, 4 জন গিয়েছে নার্সারি শেষ করে, পরে প্রাইমারিতে গিয়েছে। এই নার্সারিতে 4 জন লেখাপড়া করেছে। আমি এখানে টিচার, আগের পুরাতন যে টিচার ওনাদেরকে চিনি। আর এখন হচ্ছে অনেক টিচার নতুন আসতেছেন, ওনাদের নাম আমার ওইভাবে জানা নেই, তাই আমি নাম ওনাদের কাছ থেকে নিয়ে এসেছি। গিফট ব্যাগে আমি গিফটগুলা রেখে দিতেছি।
আমি যখন নাদিমকে নার্সারি থেকে আনতে যাব তখন দেব, নাদিমকে দেওয়ার সময় এগুলা দিব না, যখন আনতে যাব তখন দিব। একটা বাচ্চার পিছনে টিচাররা পুরোটা বছর অনেক কষ্ট করেন, অনেক শ্রম দেন, তাই আমরা তো পেরেন্টসরা একটু গিফট দিতে পারি, টিচাররা এগুলা তো আশা করেন। আর ভালো লাগে গিফট দিতে, পেতে যেমন ভালো লাগে, গিফট পেতে যেমন ভালো লাগে, দিতেও ভালো লাগে। একদিকে তো বাচ্চারা বড়ো হচ্ছে আর ওইদিকে আমরা মা বাবারা বুড়ো হব, এইটাও ভাবতে খারাপ লাগে যে বাচ্চারা যত বড় হবে আমরা তত বুড়ো হব। এটাই তো নিয়ম, কি আর করা, কোনো কিছু তো করতে পারবো না আমরা। এই তো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বাগে নিয়ে নিতেছি গিফটগুলা। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার পুরো ব্লগটি দেখবেন, এতটুকু যখন দেখেছেন আশা করি পুরোটা দেখবেন, পুরোটা না দেখে চলে যাবেন না। আমি এগুলা রেডি করে রেখে তারপরে আমি রান্না করতে কিচেনে চলে এসেছি। আজকে সাদা কুরমা রান্না করব, আমাদের সিলেটিদের খুবই পছন্দ সাদা কুরমা, আর এটা রান্না করা খুবই সহজ। আমি চিকেনের ড্রামস্টিক দিয়ে রান্না করতেছি, বাচ্চারা খুবই পছন্দ করে। আমি এখানে ব্লেন্ড করা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তেল দিতে ভুলে গিয়েছিলাম, এখন তেল দিয়ে দিলাম। এই তো ঢাকনা দিয়ে ডেকে রাখবো, জাল হয়ে গিয়েছে। আমি একটু দুধ দিতেছি, ফ্রেশ দুধ, আর সাথে একটু গুঁড়া দুধও দেব। আমার ঘরে সিঙ্গুল ক্রিম নেই, সিঙ্গুল ক্রিম দিলে অনেক ভালো লাগে খেতে, তবে সিঙ্গুল ক্রিম না থাকলে আর কি একটু ঘন হয় না, ঝুলটা একটু ঘন হলে ভালো লাগে। এজন্য আর কি ঝুল যাতে ঘন হয় এই জন্য আমি ডানোর যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দিয়ে একটু সময় জাল দেব। এই তো নাদিমকে নার্সারিতে নিয়ে দিতেছি, আজকে নাদিমের লাস্টে। ভাবতে খুব খারাপ লাগতেছে যে আর এই টাইমে নাদিমকে নার্সারিতে নিয়ে দিতে হবে না, এই টাইমে ব্যস্ত থাকতে হবে না। সকালে নাদিমকে ইনশাল্লাহ নাদিমের যখন প্রাইমারি শুরু হবে তখন নাইমের সাথে নাদিমও যাবে, দুজনকে একসাথে দিয়ে আসবো ঘরে। এখন থেকে আমার ভাবতে এটা কষ্ট লাগতেছে যে আগে তো নাদিম, এখন তো নাদিম আমার সাথে ছিল যখন ও নার্সারি ছিল, হাফ ডে ও গিয়েছে, আর সেপ্টেম্বর থেকে তো ওর ফুল ডে হয়ে যাবে, তখন আমি একা হয়ে যাব। ও তো আমার সাথে ঘুরে থাকতো, একসাথে ব্রেকফাস্ট করতাম, আমি কাজ করলে ও আমার সাথে সাথে থাকতো, ভালো লাগতো। এখন তো আর সেপ্টেম্বর থেকে ও ইনশাল্লাহ চলে যাবে প্রাইমারিতে, ফুল ডে ও স্কুলে থাকবে। বিকেলে আমার নর্মাল ফ্রিজ, এটা নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ ক্লিন করব একসাথে। ঈদের আগে আমি একবার ক্লিন করেছিলাম আর ক্লিন করা হয়নি, আজকে ক্লিন করব। আমি বেশিরভাগ যখন ফ্রিজ এমটি থাকে তখন আমি ক্লিন করি, আমার ফ্রিজে কোনো কিছু নেই। যেদিন আমি ক্লিন করেছি এর পরের দিন শপিং করে আমি ফ্রিজে রেখেছি, যেগুলো ছিল দুধ, ব্রেড, বাটার রেখেছিলাম, আর বাকি জিনিসগুলা আমি পরে শপিং করে রেখেছি। যখন এমটি থাকে তখন আমার জন্য অনেক সুবিধা হয় ফ্রিজ ক্লিন করতে, এই জন্য সবসময় আমি যখন এমটি থাকে, যখন খালি থাকে তখন আমি ফ্রিজ ক্লিন করে নেই। এই ফ্রিজটা আমি কিচেনে রাখি, আর আরেকটা ফ্রিজ আছে আমার ডিপ ফ্রিজ, বড় ডিপ ফ্রিজ একটা আছে, এটা আমি আমার কিচেনের সাথে স্টোরেজ আছে ওইখানে রেখে দেই। ওইটা আমি কুরবানি ঈদের আগে ক্লিন করেছিলাম। কথা বলতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি ফ্রিজ ক্লিন করতেছি আর আমার নাইম নাদিম একটু পরে পরে একজন করে এসে দেখতেছে এখানে আমি কি করতেছি। প্রথমে নাইম এসে এখানে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দেখতেছিল আমি কাজ করতেছি। ওকে বললাম আমাকে কি তুমি হেল্প করবা, ও কিছুটা হেল্প করতে চেয়েছিল। পরে আমি বললাম তুমি চলে যাও, আমার কাজের ডিস্টার্ব হবে। পরে আবার নাদিম এসেছে, নাদিমকে ললিপপ দিলাম।